নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলা ভাজা। আজকে আমি পালু ছাড়াই তোমাদেরকে ছোলা ভাজা বানিয়ে দেখাবো। খুবই সহজ, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে। আর এই ছোলাটা কিন্তু খুবই প্রোটিন। তোমরা এভাবে ভেজে বয়ামে ভরে রেখেও খেতে পারো বা রোজ ভেজে এইভাবে খেতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বল, আর এখানে আমি নিয়ে নেব 200 গ্রামের মতো ছোলা। আর এই ছোলাটাকে কেউ কেউ কালো চানা বলে বা কালো বুটও বলে, আমরা ছোলা বলি। তোমরা কি বলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই ছোলাটা আমাদের ওজন কমানোতেও সাহায্য করে, আর বর্ণ শক্ত করে, আরও অন্যান্য শরীরের সব ক্ষেত্রে প্রোটিন এই ছোলা। তোমরা কিন্তু এইভাবে ছোলা ভাজা বানিয়ে রোজ খেতে পারো। তো এই ছোলার বাটিটা আমি সাইডে রেখে দিলাম, আর নিয়ে নিলাম একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ রং গুঁড়ো আর 2 চামচের মতো জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। আর রং গুঁড়োটা দিয়েছি কারণ রং গুঁড়োটা দিলে এই ছোলার মধ্যে একটা কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর সেই ছোলার বাটিটা আমি নিয়ে নিলাম। তারপর সেই ব্যাটারটা আমি ছোলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ছোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যদি এইভাবে বানাও তাহলে কখনোই নষ্ট হবে না, খুবই ভালো হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো আমার এইগুলো মাখানো হয়ে গেছে। আমি এখন একটা থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রোদ্রে শুকিয়ে নেব। যেহেতু এই ছোলার উপরে জলটা লাগিয়ে আছে, এই জলটা শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছোলা ভাজাটা ভালো হবে না আর ফুটবেও না, ছালগুলোও উঠবে না। তো আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রোদ্রে শুকিয়েছি। শুকানোর পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ছোলাটা কিন্তু শুকিয়েছে, দেখো। এখন আমি এইগুলো ভাজবো। তার জন্য আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়েছি নুন। তো এই ছোলাটা আমি নুনের মধ্যে ভাজবো। আর কড়াইটা গরম করে তারপর নুনগুলো দিয়ে, নুনটাও গরম করে তারপর ছোলাগুলো ভাজতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। নুনটা কিন্তু একদম গরম করে তারপর আমি ছোলাগুলো দিয়েছি। তারপর এখন আমি নাড়াচাড়া করে ছোলাগুলো ভেজে নেব। দেখো ছোলাগুলো কিন্তু ফুটে উঠছে আর ছালগুলো বেরিয়ে আসবে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর বাজারের কেনা ছোলা খাওয়ার থেকে নিজেই ঘরে এইভাবে বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো। বাজারের থেকে ঘরে বানিয়ে খাওয়াটাই বেটার, খুবই ভালো। তো তোমরা এইভাবে ঝট করে বানিয়ে খেতে পারো। তো দেরি কিসের, তোমরাও এইভাবে ঝট করে বানাও আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো এইভাবে আমি সবগুলো ছোলা ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম নতুন সহজ রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব